এরকম মনে আছে আপনি রেকর্ড চালু করতেছিলেন। আচ্ছা, এখানে এই যে এডিটের অপশন নিয়ে আসে তাইলে, তো এটা কোথায় আছে আমাদের? আমাদের হচ্ছে বুলেতে গেলাম, পেজেস থেকে হোম অ্যাবাউট সেকশন ইন্ডেক্সের মধ্যে আছে। ঠিক আছে, এবার ইন্ডেক্সের মধ্যে আমাদের হচ্ছে এখানে একটা এডিট বাটন ক্লিক করে দিই। আচ্ছা, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? এখানে হচ্ছে অ্যাবাউট, আমাদের রাউটের নাম কি ছিল? একই রকম রাউট দিলে সুবিধা। অ্যাবাউট সেকশন, তাহলে অ্যাবাউট সেকশন ডট এডিট, অ্যাবাউট সেকশন। আচ্ছা, রাউট তো লিখে নেই, রাউট অ্যাবাউট সেকশন ডট এডিট। আমাকে কি পাঠাবে? তুই আইডিটা সব পাঠিয়ে দিবে, কাকে আমরা এডিট করবো, $সাইন অ্যাবাউটের আইডি হবে এডিট। অথবা আমরা এখানে একটা আই ট্যাগ ইউজ করে ক্লাস ফাফা এডিট, ক্লাস বাটন প্রাইমারি। অ্যাবাউট সেকশন ডট এডিট নামে আমাদের কোনো রাউট আছে কিনা? রাউট তো তৈরি করছিলাম, এই যে এডিট রাউট আছে, আর এখানে একটা ফাংশন আছে এডিট ফাংশন। আচ্ছা, আমাদের ঠিক মতো কাজ করে। এই যে এখানে এডিট, এখানে কিন্তু আমাদের আইডিটা শেষ দেখাচ্ছে edit/1 edit/2। তাহলে আমাদের কি করা লাগবে? এই এখন আবার কি হলো? আমার কাছে মনে হয় সাবলাইমই ভালো, মানে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, সাবলাইম আমার কাছে ভালো লাগে না। আবার পিএইচপি লেখাগুলো জানি কেমন, মানে গোলাগুলো দেখা যায় কেমন দেখে। সাবলাইমে অনেক দ্রুত কাজ করা যায়, এই জায়গার মধ্যে আটকে যায়, এটা ভালো লাগে না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কোথায় এডিটে যাবে, তাই না? এই যে এডিট, এখন আমাকে একটা ইয়াতে নিয়ে যাবে, ভিউতে রিটার্ন করবে, রিটার্ন ভিউ। এখানে হচ্ছে এই ব্যাকএন্ড অ্যাডমিন এই কপি করে নিয়ে গেলে হয়। এখানে হবে এডিট। তাহলে এডিট তো আমাদের ছিল, তাই না? এডিট কোথায়? এডিট, এই এডিটের মধ্যে যা যা হবে তা হবে ক্রিয়েট পেজের মধ্যে যা আছে তা, এগুলোই থাকবে। এই যে ক্রিয়েটের সবগুলো এডিটে ঢুকে দিলাম। আচ্ছা, পেজ আসতেছে কিনা? এখানে আসছে এই যে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট। আর এখানে এগুলো তো যেগুলো আমি আগে দিয়েছিলাম ওল্ড ভিডিও, সেগুলো তো আসবে। এটা হচ্ছে কোথায়? কন্ট্রোলার থেকে পাঠাইতে হবে। কন্ট্রোলার থেকে এই যে এখানে আমাদের ক্লাসের নাম কি? হোম অ্যাবাউট সেকশন। এটা কি করবো? এটা থেকে ফাইন্ড আইডি, তারপর এই জায়গার মধ্যে আমরা এখন পাঠিয়ে দেব অ্যাবাউট সেকশন দিয়ে দিই। এখানে আমরা হচ্ছে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিতে পারি, কম্প্যাক্ট অ্যাবাউট সেকশন। মানে অ্যাবাউট সেকশনটাকে আমরা কোথায় ধরতে পারবো? এই জায়গায়।
ফর্ম কোথায়, এই দেখুন এখানে আমাদের টেক্সট এরিয়াতে এখানে হবে ভ্যালু, এখানে একটা ভ্যালু অ্যাড হবে, ভ্যালু এটা হবে কি, এটা হবে টাইটেল। আমরা এখানে কি দিয়েছিলাম, টাইটেল দিছি না, টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, ফাইনাল ডেসক্রিপশন এগুলো দিছে। আচ্ছা তাহলে টাইটেল দিলাম, এটার মধ্যে হবে, আচ্ছা একটা টেক্সট এরিয়াতে তো আর ভ্যালু থাকে না, আচ্ছা এটা সবসময় ভুল করি, এটা কোথায় থাকবে, দুইটা ট্যাগের মাঝখানে, এই যে এখানে থাকবে, টেক্সট এরিয়ার ভিতরে থাকবে, এই জায়গায় থাকবে। তারপর হচ্ছে এই জায়গার মধ্যে হবে সাবটাইটেল, সাবটাইটেল টিটা মনে বড় হাতে দিছি নাকি, ঠিক করে দিছি ছোট হাতে। তারপর এখানে কি, এখানে হচ্ছে ডেসক্রিপশন, আগের মতো টেক্সট এরিয়া, এখানে হবে কি ডেসক্রিপশন, লিস্ট। আচ্ছা লিস্টগুলোকে আমরা এভাবে কিন্তু দেখাবো না, লিস্টটা একটু অন্যভাবে দেখাবো, সেজন্য এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেসক্রিপশন, সরি অ্যাবাউট সেকশন, এটা হবে ফাইনাল টেক্সট, অ্যাবাউট সেকশন না। আচ্ছা এখন দেখেন শুধু চলে আসছে যে এখানে টাইটেল, সাবটাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এখানে হচ্ছে লিস্টগুলো আসবে, লিস্টগুলো আসবে। আর লিস্ট আমি যতগুলো দিছি, আমি এখানে লিস্ট যতগুলো দিছি ততগুলো লিস্টে কিন্তু এখানে শো করবে। এই জিনিসটা কিভাবে করবো, এখানে একটা লুপ চালাবো যে আমার এখানে কয়টা অ্যারে আছে, আমার এখানে কয়টা অ্যারে আছে মানে কতটা অ্যারে আইটেম আছে, ওই অনুযায়ী আমার কি হবে, লিস্টগুলো হবে। ঠিক আছে, আমার এখানে ধরেন হচ্ছে এই ম্যানেজে যখন যাচ্ছি, যখন আমি এটাকে এডিট করব, তাহলে দুইটা ফিল্ড তৈরি হবে, এখানে চারটা আছে, চারটা ফিল্ড তৈরি হবে, এই যে জায়গার মধ্যে চারটা ফিল্ড তৈরি হবে। এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, একটা অ্যারে 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 এই জিনিসটা তো অ্যারের মাধ্যমে আসতেছে, অ্যারের মাধ্যমে আসতেছে, না সরি স্ট্রিং এর মাধ্যমে আসতেছে, তো এটাকে তো অ্যারে বানাই দিব। তো অ্যারের মধ্যে যতগুলো আইটেম আছে ততগুলো আমার কি হবে, বক্স হবে। দেখেন আমাদের এই জিনিসটা আসতেছে কোথেকে, এই যে লিস্ট, এখানে আমরা একটা ট্যাগ নেই, যে কোনো জায়গায় নিতে পারি, ফর ইচের ভিতরে এখানে এর যে কোনো জায়গায় নেওয়া যাবে। আমি এখানে একটা পিএইচপি ট্যাগ নিই, হ্যাঁ এখানে নিচ্ছি, তো উপরে নিতে পারি, উপরে নিই, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। এখানে আমাদের কি লাগবে, পিএইচপি ট্যাগ, এখানে হচ্ছে আমাদের ওই যেটা আমরা লিস্ট আকারে আসতেছে এটাকে এক্সক্লুড করে ফেলবো, এক্সক্লুড করবো। আর হচ্ছে কিভাবে এক্সক্লুড করবো, এটা দিয়ে, ঠিক না। তারপর হচ্ছে আমাদের কাকে এক্সক্লুড করব, এই যে $, অ্যাবাউট সেকশন থেকে কাকে, লিস্টকে এক্সক্লুড করলাম। কোথায় রেখে দিলাম, একটা ভেরিয়েবলে রেখে দিই, সেটা হচ্ছে লিস্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, একটা ফর ইচ লুপ চালাতে হবে, যে এই ডিপটা কি হবে, এই ডিপটা বারবার রিপিট হবে। তাহলে আমাদের এই ফর ইচ লুপ চালাই, @for each, এখানে হবে $list as $, এখানে দিলাম কি দিলাম, কেন কারণ আছে, $ভ্যালু কি দেওয়া হয় কেন আপনারা জানেন অলরেডি, ইন্ডেক্সটা দেখানোর জন্য।
and for each। এখন দেখি আমাদের যতগুলো আইটেম আছে ততগুলো আমার মানে টেক্সট এরিয়া নেয় কিনা, ততগুলো আমার ফিল্ড তৈরি হয় কিনা, আমার যতগুলো এখানে ইয়া থাকবে, যতগুলো লিস্ট থাকবে ততগুলো ফিল্ড তৈরি হয় কিনা। এখানে রিলেট দেই, আচ্ছা এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল লিস্ট, লিস্ট বলছে আনডিফাইন্ড, লিস্ট হবে, লিস্ট হবে তাই না? আচ্ছা রিফ্রেশ করি, এই দেখেন আমার এখানে যতগুলো 4টা মনে হয় আইটেম ছিল, 4টা কিন্তু আমার ফিল্ড তৈরি হয়েছে, দেখেন 4টা ফিল্ড তৈরি হয়েছে। আমার এখানে কটা আছে? 4টা না, এখানে 2টা, তাহলে এখানে কটা ফিল্ড তৈরি হবে? 2টা ফিল্ড তৈরি হবে, এই দেখেন 2টা ফিল্ড তৈরি হয়েছে। কিন্তু এখানে কিন্তু অ্যাড কিন্তু 2টাই এসে গেছে। অ্যাড থাকবে কটা? একটা, আর অ্যাড থাকবে একটা, আর আরেকটা থাকবে ক্রস। অ্যাড থাকবে একটা, আরেকটা থাকবে কি ক্রস, তাই না? মানে পরেরটাকে ডিলিট করতে পারবো, কিন্তু যে কোনো একটা ফিল্ড অবশ্যই থাকবে, যে কোনো একটা ফিল্ড অবশ্যই থাকবে, আর পরেরটাকে চাইলে আমরা ক্রস করে দিতে পারবো, এরকম কিছু হবে। আমাদের এই জায়গায় কিছু করা লাগবে। আচ্ছা আমরা আগে ভ্যালুগুলো শো করাই, তাহলে এখানে কি হবে? লিস্ট, এখানে হবে হচ্ছে $, লিস্ট। দেখি আমাদের এখন ভ্যালুগুলো শো করে কিনা। কি হলো? লিস্ট ইজ আনডিফাইন্ড, লিস্ট না তো, এটা তো ভ্যালু। আচ্ছা এখানে ভ্যালু না বানায় লিস্ট বানিয়ে ফেলি, লিস্ট। হ্যাঁ আচ্ছা শুনতেছেন? আচ্ছা কোথায় জানি গেছিলাম, আমার কাজ ছিল তো। আচ্ছা এখানে দেখেন আমাদের এখন লিস্ট শো করে কিনা দেখি, শো করতেছিল। আচ্ছা আমি মনে হয় এটা দিছি। আচ্ছা দেখেন এই যে লিস্ট গুলা কিন্তু আসছে, ঠিক আছে। এখানে এই যে এডিট, বাট অ্যাড করলে এই 2টা থেকে করা যায়, কিন্তু আমরা চাচ্ছি কি যে কোনো একটা বাটন থাকবে, একটা বাটন থাকবে, একটা বাটন থাকবে। তখন আমরা কি করব? আচ্ছা এখানে একটা কন্ডিশন ইউজ করতে হবে, যে শুধুমাত্র যেটা আমাদের ফার্স্ট ইন্ডেক্স, যেটা আমাদের ফার্স্ট ইন্ডেক্স সেটার মধ্যে থাকবে, সেটার মধ্যে অ্যাড থাকবে, আর যেটা আমাদের লাস্ট ইন্ডেক্স সেটার মধ্যে থাকবে ক্রস, দেখুন কিছু হবে। কন্ডিশনটা তাহলে দেই আমি, যেটা আমাদের এটা হচ্ছে অ্যাড এর জন্য, তাই না? আরেকটা থাকবে রিমুভ বাটন, রিমুভ এবং অ্যাড 2টা থাকবে। আচ্ছা রিমুভ বাটন তৈরি করে ফেলি, কন্ট্রোল-D। মনে হবে আমাদের এখানে ক্লাসের নাম কি দিছে দেখেন, রিমুভের জন্য ওরা কি ক্লাস দিছে, ওরা হচ্ছে এই যে রিমুভ বাটন ইউজ করছে, ক্লাস দিছে রিমুভ বাটন। এই ক্লাসটাকে কিন্তু এই জায়গায় ইউজ করতে হবে, এই ক্লাসটাকে এই জায়গায় ইউজ করবো আমরা। এই যে ক্লাস ইকুয়াল টু কি হবে? রিমুভ বাটন, রিমুভ বাটন। তাহলে অ্যাড ফিল্ড এবং কি আচ্ছা আমরা এখানে যাচ্ছিলাম যে রিমুভ বাটনে যখন ক্লিক করব তখন টাইটেল তো আর এখানে দিব না, এখানে হবে হচ্ছে রিমুভ। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ক্রস বাটন দিয়ে দিই, এই যে ক্রস। আচ্ছা এখন কি হবে? এর সাথে সাথে ক্রস বাটন আসবে, মানে 2টা বাটন একসাথে আসবে, 2টা বাটন একসাথে আসবে। এই যে অ্যাডও আসবে, ক্রস আসবে। কিন্তু আমরা চাচ্ছি যে ক্রস থাকবে শুধুমাত্র শেষেরটার মধ্যে, অ্যাড থাকবে একদম প্রথমটার মধ্যে। আচ্ছা তাহলে আমাদের এই এই ক্রস থাকবে কি একবারে শেষেরটার মধ্যে। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, কন্ডিশন দিয়ে হচ্ছে যদি ইফ, আচ্ছা লাস্ট এর একটা লাস্ট আইটেমটা কিভাবে বের করে? এন্ড মেথডের মাধ্যমে। এন্ড এর লাস্ট আইটেম বের করে এন্ড মেথডের মাধ্যমে। লিস্টের এটা কিন্তু এরে, এটা লাস্ট আইটেম ইকুয়াল টু লাস্ট আইটেম যদি হয়, লাস্ট আইটেম যদি হয় আপনার এই লিস্টের লিস্ট কি
লিস্ট কি এটা যদি হয় তখন এটা শো করবে, এটা কিভাবে কাজ করতেছে, মানে লিস্টের লাস্ট আইটেম ইজ ইকুয়াল টু লিস্টের কি মানে কি 0 1 2 এভাবে আসছে। এটা সমান যদি এটা হয়, আইটেম যদি মিলা যায় তাহলে কি হবে, ক্রস হবে। তাহলে দেখেন এখন কি হয়, এখন এই দেখেন লাস্টটার মধ্যে ক্রস আছে কিন্তু আবার অ্যাডও আছে। এখানে যদি অ্যাড করি দেখেন প্রত্যেকটার মধ্যে ক্রস আসছে, এই যে ক্রস ক্রস ক্রস, কিন্তু এই জায়গার মধ্যে যে অ্যাডটা এটাকে কিন্তু আবার বাদ দিতে হবে। হ্যাঁ, এটাকে কিন্তু এখন বাদ দিতে হবে। তাহলে আমাদের এখানে কি করা লাগবে, এখানে এই অ্যাড আসবে কখন, এন্ড আইটেম ছাড়া বাকি সবার ক্ষেত্রে কি হবে, বাকি সবার ক্ষেত্রে অ্যাড থাকবে। এন্ড ছাড়া মানে লাস্টেরটা ছাড়া বাকি লাস্টের না, মানে প্রথমটার সাথে শুধুমাত্র কি হবে, অ্যাড হবে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে বলতে হবে, আপনি চাইলে অন্য কন্ডিশন, আমার মাথায় এখন এভাবে ঢুকতেছে, আপনারা চাইলে অন্যভাবে দিতে পারেন। কখন কোন সময় মাথা কি কাজ করে বলা মুশকিল, এখন এভাবে ঢুকতেছে, একটু পরে হয়তো আরেকভাবে কাজ করতে পারে। এখানে আমি দিয়ে দিচ্ছি নট ইকুয়াল, আর এখানে হচ্ছে এন্ড ইট। এখন দেখি তো কি হয়, এই দেখেন প্রথমটার ক্ষেত্রে অ্যাড, বাকিগুলোর ক্ষেত্রে ক্রস, এই যে ক্রস 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 ক্রস, এই যে ক্রস 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 ক্রস। তাহলে একটা কন্ডিশন, এটা নট ইকুয়াল আর এটা ইকুয়াল, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ লিস্টের লিংকে যে জাভাস্ক্রিপ্ট ছিল কেন দেই, হ্যাঁ, এটা না দিলে হচ্ছে এই পেজটা রিফ্রেশ হয়, এই পেজটা আবার রিফ্রেশ হয়, এটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না, ঠিক আছে, রিফ্রেশ হয়, পেজটা রিফ্রেশ হয়, এই জন্য এটা দিছি। এই যে কাজ করতেছে না। আচ্ছা, এখন আমরা দেখি আপডেট করিয়া হয় কিনা। তাহলে এখানে 4টা লিস্ট আছে, আমি চাইছি কি এলো, এখানে অ্যাড এর অপশন কই, এখানে তো অ্যাড আছে, ওই জায়গার মধ্যে অ্যাড নাই। কি ভাই কি খুঁজতেছেন? হ্যাঁ কি খুঁজতেছে বুঝেন নাই? হ্যাঁ মানে এখানে যখন এডিট করছি এখানে অ্যাড এর অপশন আসতেছে, এখানে অ্যাড এর অপশন নাই। কোথায়? এই অ্যাড এর অপশন কই, অ্যাড কোথায়? ও লিস্টে অ্যাড এর অপশন নাই। হ্যাঁ আবার এটার মধ্যে আছে, এটার মধ্যে আবার আছে, এটার মধ্যে আবার আছে। কন্ডিশনের কোথাও চেঞ্জ করতে হবে মনে হয়। আচ্ছা দাঁড়ান, কি ইকুয়াল 0, এত কঠিন করে না করে এত সহজে করা যেত মনে হইতেছে। দেখি তো আবার
ঠিক আছে না? এই যে এত কঠিন করা কি দরকার ছিল কোন? মানে মাথায় যে কখন যে কি কাজ করে এটা আল্লাহ জানে, বুঝছেন রুহুল ভাই? মানুষের ব্রেন সবসময় একরকম কাজ করে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এক এক সময় এক এক রকম কাজ করে। দেখেন এতক্ষণ কিন্তু এই যে সহজ জিনিসটাই আমি গুলাই ফেলছি, এই সহজ জিনিসটা আমি গুলাই ফেলছি। প্রথম ইন্ডেক্সের ক্ষেত্রে অ্যাড দেখাবে আর বাকিগুলোর ক্ষেত্রে ক্রস দেখাবে। একটা সহজ জিনিসে গুলাই ফেলা কাজ আছে এখন আপনাদের কঠিন ভাবে দেখা যাচ্ছে। মানে আমরা সহজ জিনিসটা চিন্তা না করে কঠিন ভাবে এটা চিন্তা করি। আচ্ছা, তাহলে এই যে হইলো যে কাজ করতেছে। এখন আমরা ইয়া করে দেখি, আপডেট করি। তো আপডেট করব কোথায়? আমাদের ইয়া কোথায়? ফর্ম হচ্ছে অ্যাবাউট সেকশন, আপডেট হবে, আপডেট। আর এই জায়গার মধ্যে কি হবে? আইডিটা সব পাস হবে। অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনের সাথে কি যাবে? আইডি। এই তো আইডিটা সব পাস হবে। স্যার আপনি কি নাম প্রেজেন্ট করছিলেন? আমি তো প্রেজেন্ট দিই নাই। আজকে কোন সময় প্রেজেন্ট করলাম? কি জানি স্যার, আপনি প্রেজেন্ট করলেন না তাই ভাবছি যে হয়তো আমার প্রেজেন্ট আমি কিন্তু স্যার আমি তো শুরু থেকেই আছি। আচ্ছা, অ্যাবাউট সেকশন আপডেট, অ্যাবাউট সেকশনের আইডি পাঠিয়ে দিলাম। এখন এই জিনিসটা কোথায় যাবে? এই যে পাবলিক ফাংশন আপডেট, পাবলিক ফাংশন এই যে আপনার হচ্ছে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার আপডেট ফাংশন কাজ করবে। আপডেট ফাংশন কোথায়? এডিট আপডেট, এই যে আপডেট কাজ করবে। এখানে আমাদের ফার্স্টে ভ্যালিডেট করতে হবে রিকোয়েস্ট ভ্যালিডেট ভ্যালিডেট মেথড, বাস। তো এটা তো আমাদের ভ্যালিডেট করা তো আছে, স্টোর এটা তো ভ্যালিডেট করতেই পারবেন, তাই না? সহজ জিনিস। কপি করে জি ভাই, পারা যাবে ওটা। বাকিটা পারবেন তো নাকি? লাভেন ভাই, বাকিটা পারবেন না? জি ভাই, জি জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, ভাই। আমার শরীর খারাপ, ভালো লাগতেছে না। শরীর খারাপ হয়ে গেছে। আপডেটেড। আচ্ছা, এবার আমি একটা অ্যাড করি, আপডেট করে দেই। রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই। তারপরে কি আছে? মাহালিয়া আপু। তারপরে যেন কি আছে? তাসনিম আপু। অ্যাড করে দিলাম। ব্যাস, এই অ্যাড হয়েছে না তো? অ্যাড কি হয়েছে বলেন? এই যে অ্যাড হয়েছে তো, রুহুল আমিন, মালিহা, তাসনিম সব আনপাবলিশ। এটাকে শুধু পাবলিশ করে, এটাকে শুধু পাবলিশ করে। তাহলে আমাদের এখানে কি দেখাবে? আমাদের এখানে দেখাবে রুহুল আমিন, মালিহা, তাসনিম। ওকে, রুহুল আমিন ভাই বুঝতে পারছেন?